আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে বিকেলের মজার নাস্তার রেসিপি। বাচ্চাদের স্কুলের টিফিনের চটজলদি আপনি চাইলে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, এমনকি অল্প খরচে। আর এই নাস্তাটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে খেতে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি মাত্র ডিম নিয়েছি, তো সেটাকে এখন ভেঙে একটি বোলে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি, দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ, সেই সাথে দিব 1/4 কাপ সাদা তেল। এবার চিনি, লবণ, ডিম, তেল সব কিছু একত্রে মিক্স করে হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি এটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এটাকে আমি 5 থেকে 7 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তবে আমি হ্যান্ড হুইক্স দিয়ে বিট করে নিচ্ছি, তবে আপনাদের কাছে যদি বিটার মেশিন থাকে তাহলে সেই ক্ষেত্রে বিটার মেশিন দিয়ে করে নিতে পারেন। এরপর এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সেই সাথে দিয়ে দিব 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। ময়দার সঙ্গে বেকিং সোডা আর বেকিং পাউডারটাকে খুব ভালো করে আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি। তো ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে। আমি কিন্তু আগেই ময়দাটাকে চেলে নিয়ে এসেছি, সেজন্য এখানে আর চালার কোনো প্রয়োজন হয় না। তো আপনারা অবশ্যই চেলে নেবেন। তো এখন কিছুটা হার্ড হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটা দিয়ে এখন আমি আবারও বিট করে নিচ্ছি। বিট করানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স। এটা যদি হাতের কাছে না থাকে তো সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন। তো ভ্যানিলা এসেন্স দিলে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আবার একটুখানি বিট করে নিচ্ছি। তো থিকনেসটা ঠিক এরকম থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। বেশি পাতলাও রাখবেন না, বেশি ঘনও রাখবেন, এরকম পর্যায়ে থাকবে। তো এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। তো আজকে আমি ফ্রাই প্যানেই নাস্তাটা তৈরি করে দেখাবো খুবই সহজ উপায়ে। তো আমি একটি বেকিং পেপার আগে থেকেই বিছিয়ে নিয়েছি, তারপর এখানে আমি তেল ব্রাশ করে দিয়েছি। এতে করে নাস্তাটা খুব সহজেই তুলে আসবে। তো একটুখানি ট্যাপ করে দিবেন। তো চুলায় অলরেডি আমি বসিয়ে দিয়েছি। এরপর একটি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনায় ছিদ্র থাকলে ছিদ্রটাকে আটকে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে 5 মিনিটের মতো বেক করে নিব। খুব একটা সময় নেয় না এই নাস্তাটা হতে। তো এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন তো আমি এটা কি নাস্তা বানিয়েছি। তো একটি টুথপিকের সাহায্যে আমি একটুখানি চেক করে নিচ্ছি আমার নাস্তাটা হয়েছে কি না। ফ্রাই প্যানে যেহেতু দিয়েছি তো সেই ক্ষেত্রে নাস্তাটা খুব দ্রুত হয়ে গিয়েছে। এটা হতে খুব একটা সময় নেয়নি। তো নাস্তাটা আমার অলরেডি ডান। আমি কিন্তু মল ডাউন করে দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা। তো নাস্তাটা এখন আমি নামিয়ে নিয়ে এটাকে আমি একটি নাইফের সাহায্যে কাট করে নিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো কাট করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো কাট করে কেটে নিতে পারেন। নাস্তাটা আপনারা চাইলে চটজলদি বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। তো একটি পিস আমি একটুখানি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট আর নরম হয়েছে। কোনো রকম ভিডিও মেশিন ছাড়াই কিন্তু নাস্তাটা তৈরি করে নিয়েছি। তো এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন এটা কি বানিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি একটি ফ্রাই প্যানে কেক বানিয়েছি খুবই সহজ আর সিম্পলভাবে। একটি মাত্র ডিম দিয়ে আপনি চাইলে বাসায় পুরো পরিবারের জন্য নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আর এই কেকটা কিন্তু খেতে ভীষণ মজার হয়ে থাকে। একদম সফট আর ইয়ামি হয়েছে কেকটা খেতে। বিটার মেশিন ছাড়াও যে এত মজার কেক বানানো যায়, তো আপনারা চাইলে বাসায় এইভাবে বানিয়ে নিতে পারেন কোনো রকম বিটার মেশিন ছাড়া। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।